যে কোনো সিআরটি টিভির হরাইজন্টাল লাইন সমস্যা একটি অত্যন্ত সাধারণ একটি সমস্যা। এটি যে কোনো সময় যে কোনো টিভিতেই দেখা যেতে পারে। এই সমস্যাটি বেশ কিছু কারণের জন্য হয়ে থাকে। আসছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। একদিক থেকে বলতে গেলে যে কোনো সিআরটি টিভিতে এই হরাইজন্টাল লাইন সমস্যা হলো একটি অত্যন্ত সাধারণ সমস্যা। একবার এসি ইন করে দেখে নেব এই সিআরটি টিভির মূল সমস্যাটি কী। তবে চলুন একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডান দিক বাঁ দিকে এই টিভিটির স্ক্রিনে একটি নীল লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের সমস্যাকে আমরা হরাইজন্টাল লাইন সমস্যা বলে থাকি এবং এই সমস্যাটি হওয়ার কারণ উপর নিচে অর্থাৎ ভার্টিক্যাল বিস্তার পিকচারের না ঘটার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। অর্থাৎ আমাদের এখানে চেক করতে হবে ভার্টিক্যাল সেকশান। তবে চলুন টিভিটির ব্যাক কভারটিকে খুলে নেওয়া যাক। টিভিটির ব্যাক সাইডে থাকা ইনপুট আউটপুট ভিডিও সকেট দেখে আমরা অনুমান করতেই পারি যে এই টিভিটির মধ্যে কোনো ব্র্যান্ডেড পিসিবি লাগানো নেই। এখানে আছে লোকাল চায়না টিভি কিট। টিভিটির ব্যাক কভার ওপেন করার পর আমাদের অনুমানই ঠিক, এখানে লাগানো আছে একটা মার্কেট চলতি সিআরটি টিভি কিট। এই ধরনের সমস্যা বেশ কিছু কারণের জন্য হতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো ইয়োকের ভার্টিক্যাল কয়েল ওপেন হয়ে যাওয়া। আমরা প্রথমেই ইয়োকের ভার্টিক্যাল কয়েল চেক করে দেখে নেব এর কন্টিনিউটি ঠিকঠাক মতো আছে কি না। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভার্টিক্যাল কয়েলের কন্টিনিউটি 10 ওহমসের কাছাকাছি দেখাচ্ছে। সাধারণত এখানে 10 থেকে 15-16 ওহমসের মধ্যে একটা কন্টিনিউটি দেখাতে পারে। দেখা গেছে বিভিন্ন ব্র্যান্ডেড সিআরটি টিভিগুলোর মধ্যে এই ইয়োক কয়েলে ভার্টিক্যাল কয়েলের কন্টিনিউটি কম বেশি হয়ে থাকে, বিশেষ করে আল্ট্রা স্লিম টিভিগুলোর মধ্যে। এখানে আমরা ধরে নিতে পারি যে এই টিভির ইয়োক কয়েলে ভার্টিক্যাল কয়েল ঠিকই আছে এবং ইয়োকে হরাইজন্টাল কয়েলের কন্টিনিউটি 2 থেকে 4-5 ওহমসের মধ্যে ঘোরাফেরা করে। নেক্সট স্টেপে মূল পিসিবি থেকে ইয়োক কয়েলে ভার্টিক্যাল কয়েলের কানেকশান পর্যন্ত থাকা 2টি ওয়্যারকে আমরা চেক করে নেব। এখানে আমরা চেক করে দেখে নিলাম মূল পিসিবিতে লাগানো কানেক্টর থেকে ইয়োকে ভার্টিক্যাল কয়েলে কানেকশান করা তার 2টিও ঠিক আছে। নেক্সট স্টেপে আমরা দেখব ভার্টিক্যাল সেকশানে থাকা আইসি এবং আইসি রিলেটেড কম্পোনেন্টগুলিকে। এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে। সেই ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট অত্যাধিক তাপ উৎপন্ন করে তাদের ক্ষেত্রে ডাই সোল্ডারিং চেক করা বাধ্যতামূলক। কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ক্রমাগত গরম এবং ঠান্ডাজনিত কারণে এই সমস্ত কম্পোনেন্টের কানেকশান পয়েন্ট যেখানে সোল্ডারিং করা আছে সেগুলো ড্রাই হয়ে যায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই 7 পিনের ভার্টিক্যাল আইসির অন্তত 5টি পিন ডাই সোল্ডারিং হয়ে আছে। সম্ভবত এই কারণের জন্যেই এখানে হরিজন্টাল লাইন দেখা গেছে টিভি স্ক্রিনে। এছাড়াও এই আইসিটি খারাপ থাকলে বা এই আইসি রিলেটেড কোনো কম্পোনেন্ট খারাপ থাকলেও এমন সমস্যাটি দেখা যেতে পারে। সে যাই হোক, আমরা এখানে ডাই সোল্ডারিং সমস্যাটিকে আগে সমাধান করে দেখে নেব আমাদের স্ক্রিনে ঠিকঠাক মতো ছবি আসছে কি না। এতক্ষণ আমি যা যা বললাম তা সবই কোল্ড টেস্ট। সাধারণত দেখা গেছে রিপেয়ারিংয়ের ক্ষেত্রে কোল্ড টেস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তী পর্যায়ে আসবে হট টেস্ট, অর্থাৎ লাইন ইন করে বিভিন্ন জায়গায় প্রাপ্ত ভোল্টেজগুলিকে আমাদের রেকমেন্ডেড ভোল্টেজের সঙ্গে তুলনা করে দেখতে হবে ঠিকঠাক মতো আছে কি না। সেই পর্যায়টি আসবে কোল্ড টেস্টে আমাদের অনুমান এবং অভিজ্ঞতা কাজ না করলে।
এখানে ডাই সোল্ডারিং পয়েন্টগুলিকে পুনরায় সোল্ডারিং করে নেওয়ার পর একবার টিভিটিতে এসি লাইন ইন করে আমরা নির্দিষ্ট কিছু ভোল্টেজ চেক করে দেখে নেব ঠিকঠাক আছে কি না। এখানে আমরা দেখতে পেলাম টিভিটির মূল 110 ভোল্ট সাপ্লাই ঠিক আছে। এছাড়া ভার্টিক্যাল সেকশনের জন্য সাপ্লাই 26-27 ভোল্ট সেটিও ঠিক আছে এবং ভার্টিক্যাল আউটপুট যথাক্রমে 12.5 ভোল্ট এটিও ঠিক আছে। এখন আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাওয়ারই কথা। যাই হোক, টিভিটির স্ক্রিন একবার ফলো করব। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। তাহলে এই টিভিটির সমস্যাটি কী ছিল? এই টিভিটির সমস্যাটি ছিল ভার্টিক্যাল আইসির অন্তত 5টি পিনে ডাই সোল্ডারিং হয়ে যাওয়া। শেষে একবার ভিডিও সিগন্যাল ইন করে দেখে নেব। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেল আইকন অন করুন আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পেতে। আর সবশেষে বলবো, সুস্থ থাকুন, চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।